মৌলানা ভাসানী নেতাদের নেতা ছিলেন, নেতাদের শিক্ষক ছিলেন। প্রধানমন্ত্রীর জন্ম দিয়েছে, প্রেসিডেন্টের জন্ম দিয়েছেন, এমপি জন্ম দিয়েছেন, পার্টির জন্ম দিয়েছেন। আওয়ামী লীগের প্রথম সভাপতি তিনি, আবার প্রথম লাথিটা আওয়ামী লীগকে মেরেছিলেন মৌলানা ভাসানী। তিনি বলেছেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ নাই সঙ্গত। এখন একটা ধানের শীষে মার্কা নিয়ে ইলেকশনে দাঁড়ানোর জন্য কিছু কিছু মানুষ এখন উন্মাদ হয়ে গেছে, কারণ তারা জানে যে ধানের শীষ নিতে পারলে জিতে যাবে। এটা কার মার্কা? এটা মৌলানা ভাসানী ন্যাপের মার্কা ছিল। আমরা দেওয়ালে দেওয়ালে চিকা লিখছিলাম, সে আসবে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। মৌলানা ভাসানী শতাব্দীর কালপুরুষ। বাংলাদেশে কেন, এই উপমহাদেশের একেবারেই স্বতন্ত্র, একেবারেই ভিন্ন মাত্রার, ভিন্ন ভাবনার সত্যিকারের জননায়ক, আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার মজলুম জননেতা যাকে বলা হয়, তিনি হচ্ছেন মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী নেতাদের নেতা ছিলেন, নেতাদের শিক্ষক ছিলেন। এমন কোনো বাংলাদেশের নেতা জন্মাই নাই যারা মৌলানা ভাসানীর কাছাকাছি হয় নাই, তার আশীর্বাদ নেয় নাই। কেউ সফল, কেউ ব্যর্থ। এমনকি আমরা মৌলানা ভাসানীর মার্কা রাজনীতি এবং তার দলের পরিপূর্ণভাবে বিলীন হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এই জন্য এই দলটি এখনো পর্যন্ত আমার বিবেচনায় শতাব্দীর শ্রেষ্ঠ দল, শতাব্দীর কার্যকর দল, মানুষের ভালোবাসার দল। শহীদ জিয়া রহমান তার কাছে গিয়েছিলেন, একমাত্র সামরিক ব্যক্তিত্ব শহীদ জিয়া রহমান, যিনি শহীদ মৌলানা ভাসানীর সমর্থন পেয়েছিলেন, ভালোবাসা পেয়েছিলেন, এবং তারই অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছিল। মুশিউর রহমান যাদুমাকে বলেছিলেন, এই সৎ এবং ভালো মানুষটার সঙ্গে নিয়ে তোমরা রাজনীতি করো, কারণ খোদাই মে খিদমতগারের মধ্য দিয়ে তিনি রাজনীতি থেকে সরে গেছিলেন, ন্যাপ ভাসানী থেকে সরে গেছিলেন। জাদু ভাই তখন চেয়ারম্যান ছিলেন, সৈয়দ মুদস্সির আলী সম্ভবত। তিনি একটা বই লিখেছেন, আমি জেলখানায় আমার স্ত্রী দিয়ে এসেছিলেন, আমি পড়ছিলাম, সেখানে একটা লাইন ছিল যে এই 500 পৃষ্ঠার বইয়ে আমি যা উল্লেখ করেছি তথ্য, রাজনীতি, সময়ের, তার থেকে আরো 3 গুণ তথ্য আমি বাইরে রেখেছি, 500 পৃষ্ঠায় শেষ করা যায়নি। অর্থাৎ আরো 3টি বই লেখা যায়। এর নাম হচ্ছে মৌলানা ভাসানী। ইনি ইতিহাসের নায়ক বলে কম বলা হয়। মৌলানা ভাসানী এমন একজন ব্যক্তি, বাংলাদেশের এমন কোন নেতার সঙ্গে তার পোশাক পরিচ্ছদ, চালচলন, জীবনযাপন কোনোভাবে সাদৃশ্যতা পাওয়া যাবে না। কোনো সময় কোনো জায়গায় তিনি আপোষ করেননি। শেখ মুজিবকে উদ্দেশ্য করে যখন শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, শেখ মুজিবের বিরুদ্ধে তিনি নকশাল দেখা মাত্রই গুলি করার কথা বলেছিলেন যশোরে। মৌলানা ভাসানী বলেছিল, মুজিব কারুর গায়ে নকশাল লেখা থাকে না। যখন পাকিস্তান আমলে সমাজতন্ত্রের কথা বললে তাকে জেলে নিয়ে যাওয়া হতো, তিনি সেই সময় সমাজতন্ত্র শব্দটাকে, রাজনীতিটাকে জনপ্রিয় করেছিলেন। ইসলামী সমাজতন্ত্র বলে তিনি সমাজতন্ত্রকে সামনে, কৌশলী রাজনীতি, ভাবনার রাজনীতি। আজকে অনেকে মন্ত্রী হতে পারে না, এমপি হতে পারছে না, এই জন্য বেদনার কোনো শেষ নাই, কষ্টের শেষ নাই। মৌলানা ভাসানী প্রধানমন্ত্রীর জন্ম দিয়েছে, প্রেসিডেন্টের জন্ম দিয়েছেন, এমপি জন্ম দিয়েছেন, পার্টির জন্ম দিয়েছেন, বাংলাদেশের জন্ম দিয়েছেন, কিন্তু তিনি ওই জায়গায় যাননি। অনেকে ক্ষোভ ছোট করার জন্য মৌলানা ভাসানীকে বলে উনি তো ক্ষমতার জন্য রাজনীতি করেনি। আসলে উনি ক্ষমতা তৈরি করতেন, ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেন। আর যদি একমত না হতে পারতেন, লাথি মেরে তিনি চলে যেতেন। যেমন আওয়ামী লীগের প্রথম সভাপতি তিনি, আবার প্রথম লাথিটা আওয়ামী লীগকে মেরেছিলেন মৌলানা ভাসানী। মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের প্রথম বিরোধী দলের রাজনীতি পাকিস্তান আমলে যেমন তৈরি করেছিলেন, বাংলাদেশেও তিনি প্রথম বিরোধী দলের রাজনীতি করেছেন, নায়ক ছিলেন শেখ মুজিবের আগে। অনেকে জাসদকে বলে, জাসদ না। প্রথম শেখ মুজিবের বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী। জিন্নার প্রথম বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতাকারী ছিলেন মৌলানা ভাসানী। 3টি মহাকালের তিনি নায়ক। তিনি বলেছেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ নাই সঙ্গত। কে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করবে না? যে ক্ষমতা চায়, যে অর্থ চায়, যে সুখ সুবিধা চায়, সে তো অন্যায়ের বিরোধিতাকারী হবে না। মৌলানা ভাসানী এগুলো দরকার ছিল না, এগুলো তার প্রয়োজন। তিনি মানুষের সঙ্গে ছিলেন। মৌলানা ভাসানীর শ্রদ্ধা জানিয়ে, তার ভালোবাসার কথা বলে, আমরা তো
এই যে ধানের শীষের কথা আজকে বলছেন না, সব থেকে জনপ্রিয় মার্কা কি? ধানের শীষ। তো এখন একটা ধানের শীষে মার্কা নিয়ে ইলেকশনে দাঁড়ানোর জন্য কিছু কিছু মানুষ এখন উন্মাদ হয়ে গেছে, কারণ তারা জানে যে ধানের শীষ নিতে পারলে জিতে যাবে। এটা কার মার্কা? এটা মৌলানা ভাসানী ন্যাপের মার্কা ছিল, এবং এটি ভালোবেসে মৌলানা ভাসানী শহীদ জিয়া রহমানকে দিয়েছে। আমি নিজে ইলেকশন করেছি ধানের শীষ ন্যাপ বিএনপির আগে 73-তে যে ইলেকশন হয়েছিল, সেখানে ভাসানী ন্যাপের মার্কা কি ছিল? আমরা দেওয়ালে দেওয়ালে চিকা লিখছিলাম, সে আসবে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। তারপরে তো বিএনপির মার্কা। আমি মৌলানা ভাসানীতে পূর্ণবাদ শ্রদ্ধা জানাই, আমি শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই, আমি বেগম জিয়ার দীর্ঘায়ু কামনা করি, এবং জনাব তারেক রহমান অতি সত্বর আমাদের মধ্যে ফিরে এসে নেতৃত্ব গ্রহণ করবে। এই প্রত্যাশা জাতীয়তাবাদীর নেতৃত্বে তিনি একমাত্র। এখন অনেকে বলে কেন আসছে না, আমি বলি যে তার উপরে এটা ছেড়ে দেওয়া ভালো। এই কারণে জাতীয় আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। সেটি পরিপূর্ণভাবে যখন বুঝবো যে এখন সব ঠিক আছে, তখন নিশ্চয়ই তিনি আসবেন। তিনি আমাদেরই মানুষ।